এত কিছুর মধ্যেও একটি সুখবর আছে, সেটি হচ্ছে হরমুজ প্রণালী যে ইরান বন্ধ করেছে সেটি শুধুমাত্র পশ্চিমা বিশ্বের জন্য। অর্থাৎ সারা পৃথিবী যে 20% তেল আমদানি রপ্তানি যেই জায়গাটি দিয়ে হয় সেটি হরমুজ প্রণালী, এবং সেটি পুরো বিশ্বের জন্য বন্ধ করা হয়নি, সেটি বন্ধ করা হয়েছে শুধুমাত্র পশ্চিমাদের জন্য, অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার মিত্র সকল দেশের জন্য। এখন বাংলাদেশে যে আতঙ্ক সৃষ্টি হওয়া শুরু হয়েছিল, আমরা গত কয়েকদিনের অ্যানালাইসিসে যেটি বলেছিলাম, আগামী 15 দিন যেহেতু বাংলাদেশের জ্বালানি মজুদ রয়েছে, তো এরপরে হয়তো একটা সংকটের মধ্যে বাংলাদেশ পড়বে এবং এরপরে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি হবে এবং এইখানে আরও বেশ কিছু জটিলতা সৃষ্টি হবে, যেখানে আমরা জানি যে বিদ্যুৎ এবং আমাদের গার্মেন্টস শিল্প এবং আমাদের আরও বেশ কিছু কলকারখানা, এই বিভিন্ন জায়গায় এই সংকটটা তৈরি হবে। কিন্তু ইরান জানিয়েছে যে তারা শুধুমাত্র পশ্চিমাদের জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে, পশ্চিমা বিশ্বের কোনো জাহাজ, তেলবাহী গ্যাসবাহী কোনো জাহাজ সেখান দিয়ে চলতে পারবে না। তো গতকালকে আমি আসলে শরীয়তপুরের একটি ফিলিং স্টেশনে গিয়েছিলাম এবং সেখানে আমার বাইকে তেল নেওয়ার জন্য, ফুয়েল নেওয়ার জন্য। তো সেখানে তারা আমাকে যেটি জানালো যে 500 টাকার বেশি ফুয়েল এখন দিচ্ছে না, অর্থাৎ দাম বাড়েনি কিন্তু পরিমাণটা আসলে কমায় দিচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কি মানে এই সংকটটা কেন অ্যাকচুয়ালি, আমি জানি না আর কোথায় কোথায় এই সংকট তৈরি হয়েছে। তো ওরা আমাকে বলল যে প্রতিদিন আমাদের এখানে 5 গাড়ি তেল লাগে, কিন্তু এইখানে আমাদেরকে দেয়া হচ্ছে মাত্র 2 গাড়ি। তো এটা আমরা আসলে সবার মধ্যে ডিস্ট্রিবিউশন। তো একটা জিনিস ভালো হয়েছে যে হঠাৎ করে কোনো জিনিস ধরেন সংকট দেখা দিলে মানুষ কি করে, ড্রাম বইরা নিজের বাড়িতে রেখে দেয়, মানে ও একাই ব্যবহার করবে, দুনিয়ার আর কাউরে ব্যবহার করতে দিবে না। সংকটটা তৈরি হলে সবাই একসাথে সেটা ফেস করব, কিন্তু এই যে এখন দাম বাইরা যাবে সামনে, এই জন্য একেবারে সব আমি একাই নিয়ে যাব, এটা ঠিক না। তো পরে ওনাকে ধন্যবাদ দিলাম যে আপনাকে ধন্যবাদ, এবং আপনার যারা ফিলিং স্টেশনের মালিক আছে আপনাদেরও ধন্যবাদ জানায়েন যে অন্ততপক্ষে একটা সিস্টেম রাখছে যে সবাই যেন সমানভাবে তেলটা পায়। তো এটাই বলছিলাম যে হরমুজ প্রণালী শুধুমাত্র পশ্চিমাদের জন্য বন্ধ করেছে ইরান, বাকিদের জন্য বন্ধ করেনি। অর্থাৎ আতঙ্কিত হওয়ার কিছু নেই, সংকটেরও কিছু নেই। তার মানে এই না যে আমরা বিদ্যুৎ এবং গ্যাস এবং আমাদের যেই ফুয়েল, এগুলো আমরা সাশ্রয়ীভাবে ব্যবহার করব না। আমরা অবশ্যই এগুলো সাশ্রয়ীভাবে ব্যবহার করব এবং সঠিকভাবে ব্যবহার করব। ধন্যবাদ।